আল্লাহ তাআলা সাথে সাথে বন্ধুকে বন্ধুর বাড়িতে মেহমান বানাইলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার। বন্ধু যখন একাকিত্ব বোধ করছেন, একদিকে বিবি হারা, একদিকে নিজেকে যিনি আশ্রয় দিয়েছিলেন, যিনি চাচা আবু তালেব, যিনি সর্বদা কাফের অসত্য নবীজির পাশে ছিলেন, নবীজিকে ছেড়ে যান নাই। ওই আবু তালেবের ইন্তেকাল হয়ে গেল। তায়েফে গেলেন ইসলাম নিয়ে, তায়েফের মানুষ ইসলাম নিতে পারলো না। এই বিমর্ষ অবস্থায় যখন নবীজি একাকিত্ব বোধ করলেন, তখন আল্লাহ তাআলা নবীজিকে মেরাজে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। দেখবেন দুনিয়াতে যখন কোনো মানুষ কোনো জিনিস অর্জন করে, কোনো ডিগ্রি অর্জন করে অথবা কোনো সাফল্য অর্জন করে, তখন তাকে পুরস্কৃত করে কি করে না? তখন তাকে পুরস্কার দেওয়ার জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করে, ঠিক না বেটি? সেখানে সকলের সামনে তাকে পুরস্কৃত করা হয়। এই মেরাজ যেন এমনই, আল্লাহ তাআলা তার রাসূলকে সাত আসমানের উপরে নিয়ে আল্লাহর আরশ মহল্লায় নিয়ে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আল্লাহ রাসূলকে সেখানে নিলেন এবং তার হাতে নামাজ উপহার দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমরা ক্রেজ দেই, ঠিক না বেটি? হ্যাঁ, বিভিন্ন বই দেয়, বিভিন্ন পণ্য সামগ্রী উপহার দেয়, দেয় কি দেয় না? কিন্তু বন্ধুকে কি উপহার দিলেন? নামাজ উপহার দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা কাবা প্রান্তরে দিয়ে এক রাত্রিতে ঘুমানো অবস্থায় ছিলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম আর মিকাইল আলাইহিস সালাম আসলেন, এসে নবীজিকে জাগ্রত করলেন। জাগিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমজমের কূপের কিনারে নিয়ে গেলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই কিনারে নেওয়ার পরে, জমজমের পারে নেওয়ার পরে, একদিন সেখানে যাওয়ার পরে দেখলেন যে এখানে একটি স্বর্ণের পাত্র রাখলেন, স্বর্ণের পেয়ালা। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক চাপ করলেন, সিনা ফাড়লেন, যাকে বলা হয় ওপেন হার্ট সার্জারি। নবীজির হাত বার করলেন, নবীজির কলব বের করলেন, ওই স্বর্ণের পাত্রে রাখলেন এবং জমজমের পানি দ্বারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব ধৌত করলেন। বলেন সুবহানাল্লাহ। ওই পানির মধ্যে ঈমান আর আল্লাহর রুবুবিয়্যাত, ঈমানের কলব দ্বারা, ঈমানের গুণাবলী দ্বারা, ওই পানি দ্বারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবকে আরো শক্তিশালী করলেন। কেন? তিনি না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাবেন, তার জন্য তো প্রস্তুতি দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে বিজ্ঞান আবিষ্কার করেন। নবীজি যেহেতু সিনা চাক করার পরে, সিনা ফাড়ার পরে যেহেতু নবীজি 4 বার এই ঘটনা হয়েছে, কয়বার? 4 বার। নবীজি যেহেতু জীবিত ছিলেন, তার আল্লাহ শিক্ষা দিলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষকে ওপেন হার্ট সার্জারি করার পর বাঁচানো যাবে। বলেন সুবহানাল্লাহ। তারা আবিষ্কার করলো, হ্যাঁ, মানুষের হার্ট সার্জারি করার পর মানুষকে টিকানো যাবে। এই বুদ্ধি আল্লাহ তাআলা মানুষের মধ্যে দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে দেখলেন, সেখানে একটি বুরআন নামক একটি প্রাণী ছিল, যেই প্রাণীটা খচ্চরের চেয়েও, গাধার চেয়েও ছোট এবং গাধার চেয়েও বড় এবং ঘোড়ার চেয়েও ছোট, যেটার কালার ছিল সাদা, নাম ছিল বোরাক। একটা প্রাণী যেটাকে নবীজি আরোহণ করেছিলেন, যেটার উপরে তিনি পথ চলেছিলেন, সেটার নাম কি ছিল? বোরাক। বোরাক আকারে ঘোড়ার চেয়ে ছোট ছিল এবং গাধার চেয়েও বড় ছিল। কালার ছিল কি? সাদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণীতে উঠলেন। এটা দ্রুত চলার গতি ছিল, মানুষের চোখের দৃষ্টি যেখানে যায় তার কদম
মধ্যে যত নবী রাসূল পাওয়া যায় অধিকাংশ নবী কারীম নবীরা মসজিদুল আকসার মধ্যে আসছিল। ওই এলাকার মধ্যে শামের মধ্যে তাদের জন্ম হয়েছিল। মক্কার মধ্যে একজন এক্সট্রা নবীজিকে প্রেরণ করেছেন, স্পেশাল বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এসেছিলেন, ইসমাঈল আলাইহিস সালাম এসেছিলেন, কিন্তু বেশি দিন থাকেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম মাঝে মাঝে আসতেন। কোথা থেকে আসতেন? সেই সিরিয়া থেকে আসতেন, ফিলিস্তিন থেকে আসতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আগের নবীদের সম্পর্ক যেন জোরালো যোগসূত্র হয়। তিনি যে আসমানী ওহীর কিতাব নাযিলকৃত নবী, এটা যোগসূত্র তৈরি করার জন্য আল্লাহ তাআলা সেখানে নিলেন, নতুবা আল্লাহ তাআলা মসজিদুল হারাম থেকে আরশে নিতে পারতেন। ঠিক না ঠিক? মসজিদুল আকসা কেন নিলেন? সেখানে সমস্ত নবীদের সাথে সাক্ষাৎ করাইলেন, কেননা তিনি না তার হাবিবকে সমস্ত নবীদের ইমাম বানাইলেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসা গেলেন। সেখানে যে একটা পাথরের মধ্যে বোরাকে বাঁধলেন, যেই পাথরের মধ্যে সমস্ত নবীরা তাদের আরোহণকৃত প্রাণীকে বাঁধতেন। বলেন সুবহানাল্লাহ। আজ ফিলিস্তিনের মধ্যে সেই দেওয়াল আর সেই পাথরটা আছে, যেটাকে নাম দেওয়া হয়েছে বোরাক দেওয়াল। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দেখলেন নবীজির ইস্তিকবালের জন্য আল্লাহ তাআলা তার সমস্ত নবী রাসূলদেরকে জমা করেছেন। বলেন সুবহানাল্লাহ।